বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা ইন্ডিয়ার গণমাধ্যমের চেয়েও জঘন্য। এই কথা এই জন্যই বলতেছি, ইন্ডিয়া এবং বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে একটাই পার্থক্য, ইন্ডিয়ান সাংবাদিকরা একটু জুড়ে চিল্লায় চিল্লায় মিথ্যা কথা বলে, স্টেটের মধ্যে এদিক থেকে ওইদিক দৌড়াদৌড়ি করে, আর আমাদের সাংবাদিকরা খুব ডিসেন্টভাবে মিথ্যা কথা বলে। আপনি দেখেন আমাদের সংবাদ মাধ্যমগুলো, আমি মেন স্ট্রিম মিডিয়ার কথাও বলতেছি, এরা কোনো একটা তথ্য দেওয়ার আগে, এরা কোনো একটা নিউজ করার আগে সেটার আগামাথা চিন্তা করে না, সত্য কি মিথ্যা তা যাচাই করে না। এর একটা প্রকৃত উদাহরণ আমিনুল ইসলাম বুলবুল কালকে রাত্রে নাকি 2বার পালায় গেছে বাংলাদেশ থেকে, একবার আমেরিকা চলে যাচ্ছে, একবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নাই দুই একটা ছাড়া যারা কিনা এই নিউজটা প্রচার করে নাই। বিশেষ করে বাংলাদেশের স্পোর্টস নিউজগুলা সবাই একাধারে এটা নিয়ে পোস্ট করছে যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চলে গেছে এবং তার রিটার্ন টিকিট কাটা হয় নাই, এবং প্রশ্ন তুলছেন তিনি কি ভেগে গেল বাংলাদেশ থেকে, তিনি কি আর বাংলাদেশে ফিরবেন? চিন্তা করেন কি নেগেটিভিটিটাই না ছড়াইলো আমাদের মিডিয়া। তো এই মিডিয়ার মধ্যে আর ইন্ডিয়ার গদি মিডিয়ার মধ্যে পার্থক্যটা কই? আরো অনেক বিষয় আছে যেখানে কিনা আমাদের মিডিয়াগুলো সত্য মিথ্যা যাচাই না করেই পোস্ট করতেছে এবং উল্টা পাল্টা পোস্ট করতেছে। আপনি দেখেন সাম্প্রতিক অনেক নিউজ তারা করছে, নিউজের কি ভাই এতই অভাব? আপনারা যাতা নিয়ে নিউজ করতেছেন, দেখেন গাড়ি থেকে নেমে হেঁটে গেল তামিম ইকবাল, দেখেন আমেরিকার রাস্তায় হাঁটতেছে সাকিব আল হাসান, এই ধরনের আরো কত নিউজ, রাজনৈতিক অনেক ধরনের মিমস আকারের নিউজও এখন আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো করতেছে। কিন্তু রাজনৈতিক আলাপে না যাই, যেহেতু ক্রিকেট নিয়ে বলতেছি, ক্রিকেটের মধ্যেই থাকি। আমাদের যে গণমাধ্যম, বিশেষ করে স্পোর্টস জার্নালিস্টরা, তারা কি এগুলো জেনে বুঝেই করেন? হ্যাঁ, সত্যি তারা এগুলো জেনে বুঝেই করেন। একটা পোস্ট করার আগে তারা আসলে চিন্তা করেন না যে এটা সত্য না মিথ্যা। আবার অনেক সময় তারা জানলেও যে এটা মিথ্যা সংবাদ, তারা প্রচার করে দেন। কালকের নিউজটা কিন্তু ফার্স্ট না, এমন অনেক কিছুই তারা আগেই পোস্ট করে দেয়। আর তাদের পোস্টের নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই। তারা যখন কোন একটা গণমাধ্যম যখন কোন একটা কিছু পোস্ট করে, এক সারিতে যতগুলো গণমাধ্যম আছে সবগুলা সেম পোস্টটাই করে, সত্য মিথ্যা যাচাই করার কোনো তাদের টাইম নেই। এই ধরেন একটু আগে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। কিছুক্ষণ আগে পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটা মিটিং হয়েছে, যেখানে কি হয়েছে না হয়েছে পাকিস্তান অফিসিয়ালি কিচ্ছু বলে নাই। আমাদের গণমাধ্যমগুলো কি প্রচার করতেছে? পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপ খেলতে দিবে না পাকিস্তান সরকার। আপনি একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। শুধু এই 3-4টা না, আরো অনেকগুলো গণমাধ্যমে এই একই নিউজ একই টাইটেলের সাথে প্রকাশ করছে যে পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুমতি দিতে চাচ্ছে না। কোনো বিষয় হয়তো সেখানে কথাই হয়নি, কিন্তু আমাদের দেশের এই টিভি চ্যানেলগুলো এটা পোস্ট করে দিছে। কারণ এই যে আপনাদের একটা ইমোশন দিয়ে খেলতেছে তারা, আপনারা তো এখন ইমোশনাল ভাবে যে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করতেছে, এই ইমোশনটা তো আপনাদেরকে খাই দিছে। এমন কোনো ঘটনা তো ঘটেই নেই। পরবর্তীতে যখন দেখবেন পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আপনাদের পাকিস্তানের প্রতি বা পাকিস্তান টিমের প্রতি একটা হেট তৈরি হবে, এবং সেখানেও দেখবেন এমন এমন ক্যাপশন দিবে যে পাকিস্তান বাংলাদেশকে আশ্বাস দিয়েও খেলতে চলে গেল ইন্ডিয়ায়। আরে ভাই, পাকিস্তান কেন বয়কট করবে? এমন যদি হয়তো পাকিস্তানের জায়গায় আজকে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে, তখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতো আমরা বিশ্বকাপ বয়কট করবো, আপনি খুশি হইতেন? নিশ্চয় হইতেন না। কেন? পাকিস্তান না খেললে আমাদের কি? ঠিক তেমনি বাংলাদেশ না খেললেও তাদের কিছু আসলে যায় আসে না। তারা বর্তমানে যেটা করতেছে, আইসিসি এবং বিসিসিআই অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে একটু চাপে রাখার জন্য তারা কিছুটা কূটনৈতিক চাল চালতেছে, তাছাড়া আর কিছুই না। শেষমেশ দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিকই বিশ্বকাপ খেলবে। এখন তারা যেগুলো করতেছে এগুলো শুধুমাত্র আইসিসিকে একটু মানসিক চাপ দেওয়ার জন্যই করতেছে, আর কিছুই না।